রবিউল ইসলাম নয়ন সাহেব, আপনাকে বলছি এখনো চরমনার পীর সাহেব হুজুর বেঁচে আছে, ক্ষমা চেয়ে নাও। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহর এই কুতুব এখনো বেঁচে আছে, মাপ চেয়ে নাও, তা না হলে আল্লাহর কসম ধ্বংস হয়ে যাবি। যেই পীর সাহেব হুজুর চরমনায় দোয়া কইরা প্রথম কারপুজারি ভাঙ্গা তিনি এই বাংলার জমিনকে মুক্ত করে ফেললেন সেই পরাধীনতার শৃঙ্খল থেকে, সেই চরমনার পীর সাহেব হুজুরের বিপক্ষে স্লোগান দেয়। আরে কথা কয় না রে ভাই, ঠিক কিনা বলেন? আমার ওই সিকিয়ার কথা মনে পড়ছে, শেষ পর্যন্ত পীর সাহেব হুজুর বলছে যে দোয়া এখন ফেরত নিতেই হয়। কথা কয় না, দোয়া ফেরত নেওয়ার সময় এসেছে। ইসলাম, মুসলমান, 90% মুসলমানদের জমিনে কোন একটা আলেম তাকে নিয়ে ব্যঙ্গাত্মক করে কথা বললে জাতির লোকেরা বরদাস্ত করে না। কথা বলে না, ঠিক কিনা? আমি তার কথা শুনে অবাক হচ্ছিলাম। গত দুদিন পূর্বে দেখলাম তার নমিনেশন না পাওয়ার কারণে তার যারা নেতা কর্মী আছে তার দলের, তার গ্রুপের, তাদেরকে আবার হাকায় নিয়ে বেড়াচ্ছে আর এক দলের ভাইয়েরা, মানে তার আর এক গ্রুপের ভাইয়েরা। তো আমার বড়ই মনে পড়ছে যে রবিউল ইসলাম নয়নের কথা, যে আল্লাহর আলেমদের, কুতুবদের, পীর সাহেবদের বদদোয়া লেগে গেলে তার কপালে আর কিছু করার থাকে না। আমি কোনো দলকে নিয়ে কটূক্তি করছি না, বিএনপি জামাত ভাই ভাই তাকে নিয়ে আমার কথা বলবার কোনো আপত্তি নাই, কোনো নিয়ে আমার কথা নেই। তবে আমার কথা হচ্ছে রবিউল ইসলাম নয়ন সাহেব, আপনাকে বলছি এখনো চরমনার পীর সাহেব হুজুর বেঁচে আছে, ক্ষমা চেয়ে নাও। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহর এই কুতুব এখনো বেঁচে আছে, মাপ চেয়ে নাও, তা না হলে আল্লাহর কসম ধ্বংস হয়ে যাবি। যে আল্লাহর আলেমকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, বাংলাদেশে কোন আলেমদের দিকে চোখ তুলে তাকালে সেই চোখ উপড়ে ফেলা হবে। কোন আলেম হক্কানি পীরের বিরুদ্ধে কথা বললে, কোন আলেমের গায়ে হাত তুলতে চাইলে ওই হাত ভেঙে দেওয়া হবে। এই 90% মুসলমানদের জমিনে ইসলামওয়ালা মুসলমান আলেম হক্কানি পীর মাশায়েখদেরকে নিয়ে কিছু কথা বললে বাংলার মুসলমানেরা তা বরদাস্ত করবে না, করবে না, করবে না। কারা কারা এই পক্ষে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, আর একটু জোরে লিল্লাহে তাকবীর, আর একটু জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, নারে তাকবীর। কলিজার টুকরা ভাইয়ারা, তাহলে বলতেছিলাম 3 নাম্বার সবকিছু ধ্বংস হবে। 4 নাম্বার আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে সব কথা বলছে, নির্দিষ্ট সময় মৃত্যু হবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জোরে কোন আল্লাহু আকবার, আর এটা জোরে কোন আল্লাহু আকবার। 5 নাম্বার মৃত্যুর ফেরেশতা আসবে, মুনকার এবং নাকির। আপনার ফয়সালা আপনি নিজেই এখন হিসাব মিলান, আপনি কি কি আমল করেছেন। কথা কয় না, আপনি বিএনপি করেন না আওয়ামী লীগ করেন, আমার দেখার কোনো বিষয় আছে? কথা কয় না। আপনার আমলনামা গনে গনে হিসাব করেন, জান্নাতে যাওয়ার উপযোগী কিনা। কাকে মারছেন, থাপ্পড় মারছেন, কার 10,000 টাকা নিয়ে বিচার করে লাইছেন। না না বুঝলে না ওয়াজ করবো না। কথা কয় না রে ভাই, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা বলেন? মানে বিচারটা কোন পক্ষে করেছেন? কিছু খায়া না না খায়া? কথা কয় না। না খায়া করলে তো ভালো, খায়া করলে আপনার আমলনামায় যোগ হয়ে গেছে। কথা কয় না। মরা কি লাগবে? কথা কয় না, মরা কি লাগবে? তাহলে বিচার করতে হবে খায়া না না খায়া। আরে কথা কয় না, খায়া না না খায়া? 2-1 কয় খায়া। ওই মিয়া না খায়া মানে ঘুষ খাওয়ার কথা কইতেছিস? সর্বনাশী কথা কয় কি ভাইরা আমার। তার মানে হলো 6 নাম্বার কবরের আযাব সত্য। এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ তার ব্যাখ্যা দিয়েছেন। দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? একটু লক্ষ্য করে শোনার দরকার। তার মানে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। 6 নাম্বার মৃত্যুর পরে আল্লাহ পাকের ফামান জিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলি আল্লাহু আকবার। তার মানে হচ্ছে মৃত্যুর পরে হয় জান্নাত অথবা জাহান্নাম।
কথা কয় না কে? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রসিদ্ধ আত্মা, আয় আয় আয়। আল্লাহ বলবেন, আয় বান্দা আয়, তোদের কোনো অপরাধ নাই, কোনো তোমাদের কষ্ট নাই। হযরত জিবরিল আমিনকে একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কথা একবারে শেষ হচ্ছে, এক্ষুনি শেষ হয়ে যাবে, আপনারা আছেন? আর 5-7টা মিনিট কথা চলবে, একদম শেষ প্রান্তের দিকে কথা দাঁড়ানো। বন্ধুরা আমার, হযরত জিবরাইল আমিনকে একবার আমাদের নবী জাতির পিতা ইব্রাহিম বলছে, ও জিবরাইল শোনো, কেমনে মৃত্যু হয় আমি তো একবার জানতে চাই, একবার দেখতে চাই। জিবরাইল কয়, আল্লাহর কাছে জিজ্ঞেস করা লাগবে। চলে গেলেন। আল্লাহ কয়, এই যে আপনার খলিল কয় মৃত্যু নাকি দেখবে, কয় আজরাইলকে ডাকো। ডাকছে, কয় আজরাইল যাও ইব্রাহিমকে। সুবহানাল্লাহ কোন। হযরতে আজরাইল চলে আসলেন। হযরতি ইব্রাহিম নবী যখন তারে দেখতে পেলেন, এত বড় পরিস্থিতি, এত বড় একটা মানুষ, একটা ডানা মেরেছেন, আসমানের চন্দ্র পর্যন্ত তার থেকে ফারেক হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। হযরত ইব্রাহিম বলে, ভাই বলো তোমার দৈর্ঘ্য উচ্চতা কত বেশি? কয় হিসাব করে বলবো কেমনে, আমি শুধুমাত্র একটা ডানা উঁচু করেছি, আসমানের চন্দ্র সূর্য তারকারাজি পর্যন্ত ঢেকে গেছে। বলে, আমার কত দূরত্ব আপনি জানেন নাকি? বলে, হ্যাঁ গল্প করো। কয় তাহলে গল্প করি। সেটা হলো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন নবী, সিদরাতুল মুনতাহা যখন আল্লাহর এই বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করান, আমাকে কাছাকাছি আল্লাহ ডাক দিয়ে কাছ থেকে দেখবার সুযোগ করে দিয়েছেন। বলে, কি বলতে চাও দ্রুত বলো। কয় তার সঙ্গে পাল্লা দিয়েছিলেন সৌন্দর্যের প্রতীক হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর 12 ভাগ সৌন্দর্যের 4 ভাগ দেওয়া হয়েছে, মোট 16 ভাগ সৌন্দর্যের 4 ভাগ দেওয়া হয়েছে গোটা পৃথিবীর মানুষদেরকে, আর 12 ভাগ সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবী একাকেই দিয়েছেন। বিশ্ব নবীকে আল্লাহ আলাদা করে রেখেছেন। হযরত আয়েশা বলেন, একদিন আমার সুই হারিয়ে গেল, মানে সুইচ হারিয়ে গেল, খেতা বালিশ সেলাই করবার জন্য আমার কার্যক্রম সব বন্ধ হয়ে গেল। আমার ইচ্ছা ছিল নবীজি আজকে আমার ঘরে আসবেন, তিনি তো আমার ঘরে আজকে তাশরীফ আনবেন। শিডিউল অনুযায়ী হক আদায় করেছিলেন স্ত্রীদের। তিনি লক্ষ্য করলেন এশার নামাজ শেষ হয়ে গেল, হযরত নবীজি আসলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম বাতি নাই, তেলের অভাবে বাতিটা বন্ধ। নবীজি যখন ঘরে প্রবেশ করেছেন, নবীজির আলো দিয়ে আমি সুই খুঁজে পেয়ে গেলাম। এত সুন্দর তিনি ছিলেন। হযরত জাবের বলেন, আমি একবার আসমানের দিকে তাকাই, আর একবার চাঁদের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই, আমি লক্ষ্য করে দেখলাম ওই চাঁদের গায়ে একটু একটু স্পট দেখা যায়, নবীর গায়ে কোনো ধরনের কোনো স্পট নাই। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? হযরতে এবার আজরাইল বলে, হ্যাঁ আপনার সঙ্গে আর একটু কথা আছে। কয়, আমি জিবরাইলের সঙ্গে কথা বলতেছি। জিবরাইল বলে, আমি একটা ডানা মেলে দিয়েছি, তখন চন্দ্র সূর্য তারকারাজি সবগুলি বন্ধ হয়ে গেল। আমার দূরত্ব কত বেশি? বলে, হ্যাঁ বলো। ওই যে ইউসুফ নবীর ঘটনা শোনালাম, ইউসুফ নবীকে যখন তার ভাইয়ারা কূপের মধ্যে ফেলে দিলেন, আমি জিবরিল তখন ছিলাম আল্লাহর শানে, আল্লাহর সাথে কথোপকথন করছিলাম কাছাকাছি থেকে। আল্লাহ অর্ডার করলেন, সিদরাতুল মুনতাহা থেকে আসলাম, ভাইরা তাকে ফেলে দিল, কত সেকেন্ডে আসি এবার আপনি হিসাব করে দেখেন আমার গতি কত বেশি। হযরত জিবরিল আমিন বলে, তাহলে আর কি কিছু শুনতে চান? বলে, আজরাইল সম্পর্কে জানবো। কয়, আমার সম্পর্কে আর একটু জানার পর জানেন, আমি জিবরিল শুধুমাত্র একটা ডানা এমনি করে উঁচু করে দিয়েছি, তাতেই তো সবকিছু অন্ধকার। এমন 600 ডানা আল্লাহ রাব্বুল আলামিন আমারে দান করেছেন। বন্ধুরা আমার,
আজরাইল চলে এলেন, হযরত ইব্রাহিম নবীকে বললেন, শুনুন, এতক্ষণ যা কিছু শুনেছেন, আমি এবার আজরাইল আপনার সামনে এসেছি। হযরত জাতির পিতা ইব্রাহিম বলেন, কিতাব সাক্ষ্য দেয়, আমি দেখতে পেলাম আজরাইলের নখ দিয়ে আগুন বের হচ্ছে, অগ্নিশিখা, মুখ দিয়ে অগ্নিশিখা, দাঁত দিয়ে অগ্নিশিখা বের হচ্ছে, এমন করে ধাওয়া করছে, মনে হয় যেন একটি বকরি ছাগলকে ধরে যেমন চামড়া খালায় জীবিত, ঠিক তেমন অবস্থা হয়ে গেল। আমি বললাম, ভাই আজরাইল দাঁড়াও, এমনি করে আমারে মাইরা ফেলো না। আল্লাহর বান্দা হযরত আজরাইল ফেরেশতা বললেন, না না, এমনি করে আপনাকে ধরা হবে না। যদি কোনো পাপিষ্ট বান্দা আমার কাছে চলে আসে, যদি কোনো পাপিষ্ট বান্দার আমি মউত ঘটাই, তাহলে পরে আমি আজরাইল এমন আচরণই করি। হযরত ইব্রাহিম নবী বলে, আমার উম্মতদেরকে এত কষ্ট দিও না, আমাকে একটু ভালোবাসা দাও। হযরত আজরাইল বলে, আপনি হলেন আল্লাহর খলিল। বন্ধুরা, আমি কাহিনী বলবো, সময় নাই, শুধু এতটুকুন কথা বলবার চাই। বলেন তো দেখি, মৃত্যুর আযাব আছে না নাই? 7 নাম্বার পয়েন্ট বলছি, মৃত্যুর আযাব সত্য। 8 নাম্বার পয়েন্ট, মৃত্যু হবার পরে আর ফিরে আসার কোনো সুযোগ নাই।